যাহাকে আমরা আদর করিয়া ঘরের লক্ষ্মী বলি, সমাজ তাহার ললাটে সিঁদুর লেপিয়া দিয়াই নিষ্কৃতি লাভ করে। কিন্তু এই শান্ত মুখের আড়ালে বুকের নির্ভীত শ্মশানে যে কত বড় চিতা ধিক ধিক জ্বলিতেছে, তাহার খবর লইবার অবসর কাহারও নাই। মানুষ সংসারে কত রকমেরই না মার খায়। দারিদ্র, লোকনিন্দা, স্বজন বিয়োগ, কিন্তু এই সব আঘাতেরই একটা সীমা আছে, একটা সান্ত্বনা আছে। কেবল একটি আঘাতের কোনো পরিমাপ নাই, তাহা হইল অবিরত নির্বাক অবহেলা। এই অপেক্ষা যখন প্রত্যাহিক জীবনের অভ্যেসে দাঁড়াইয়া যায়, তখন প্রথম প্রথম চোখের জল পড়িলেও একদিন সেই অশ্রু অতিশয় লজ্জায় মনের ভেতরেই শুকাইয়া কাঠ হইয়া যায়। চোখের জল মুছিয়া দেওয়া কঠিন নয়, কিন্তু চোখের অন্তরালে যে বোবা হাহাকার পাজরের হাড় চূর্ণ করিয়া গোমরাইয়া মরে, তাকে বুঝিবার সাধ্য বুঝি বিধাতারও নাই। আসলে মানুষের মন বড় বিচিত্র বস্তু, আর তাহার অভিমানটুকু বড় বালাই। তাহাকে সযত্নে লালন না করিলে সে অলক্ষ্যে বিদায় নেয়। যে হৃদয়ে একসময় মায়ার নদী উপচাইয়া পড়িত অবিরত উপেক্ষার খরদাহে, সেখানে কখন যে ধুধু মরুভূমি নামিয়া আসে, তাহা মানুষ নিজেও টের পায় না। এক সময়ের সেই পরম আকুলতা তখন এক ক্লান্তিকর সামাজিক দেনা বই আর কিছুই মনে হয় না। অভিমান তো তাহারই উপর করা যায় যাহার উপর একান্ত অধিকার থাকে, কিন্তু অবহেলার মাত্রা যখন সমস্ত অধিকারের সীমা ছাড়াইয়া যায়, তখন অভিমান রূপ নেয় এক চরম উদাসীন নিরাপত্তায়। নিজের অস্তিত্বটুকু বাঁচাইবার খাতিরে মানুষ তখন বুকের ভেতর এক কঠিন খোলস তৈরি করিয়া লয়। বাহির হইতে দেখিলে চিনিবার উপায় নাই, সে আগের মতোই অন্ন পরিবেশন করে। লৌকিকতার খাতিরে হাসি মুখে দু চারটে কথাও বলে, কিন্তু তাহার ভেতরের সেই সুকোমল প্রাণটি যে কখন মরিয়া গিয়াছে, সমাজ তাহার হিসেব রাখে না। আজকের দিনে মানুষের আন্তরিক সহচর্য আর নির্ভরতা বড়ই বিপন্ন। জগতে ভালোবাসার চেয়েও বড় প্রয়োজন হইল মানুষের অনুভূতির একটুখানি স্বীকৃতি। যেখানে অনুভূতির কদর নাই, সেখানে মানুষ বাঁচিয়া থাকে বটে, তবে তাহা কেবলই এক প্রাণহীন পুতুলের অভিনয়। সেই নির্বাক হাহাকারের চেয়ে ভয়ানক শূন্যতা এই পৃথিবীর বুকে আর দ্বিতীয়টি নেই।